পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসাবে যশোর ৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াত ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল যশোরের অভয়নগর উপজেলার নওপাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি সকালে যশোর খুলনা মহাসড়ক এলাকায় নোয়াপাড়া হাইওয়ে থানার সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। এ সময় এই কার্যক্রমে পৌর জামায়াতের আমির মাওলানা আলতাফ হোসেন, পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম ছাড়াও স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সড়ক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। বিগত জাতীয় সংসদ নির্বাচন যে ১২ তারিখে হয়েছে, নির্বাচনের আগে অভয়নগর, বাগারপাড়া, বসুন্ধরা নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম অবৈধভাবে কোনো জায়গায় কোনো চাঁদাবাজি হবে না। বিশেষ করে আমাদের দেশের যে সমস্ত আর্থিক অসচ্ছল পরিবার তারা কিছু অর্থকড়ি দিয়ে হয়তো একটা সিএনজি ক্রয় করে অথবা একটা ইজি বাইক ক্রয় করে অথবা একটা মোটরসাইকেল ক্রয় করে তারা বিভিন্ন জায়গায় এগুলো চালিয়ে তাদের যে পরিবারের সদস্য আছে তাদের ব্যয় নির্বাহ করে। কিন্তু দেখা যায় যে কিছু সন্ত্রাসী চাঁদাবাজ যারা তাদের কাছ থেকে জুলুম করে চাঁদা কালেকশন করে নিয়ে যায়। সেজন্য আজকে এখানে দাঁড়িয়ে আবার সেই প্রতিশ্রুতি দিচ্ছি, নোয়াপাড়া পৌরসভার ভিতরে যাতে কোনো অবৈধ চাঁদাবাজি না হয়, চাঁদা কালেকশন করে মানুষকে হয়রানি না করা হয়, এর জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা অবশ্যই চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াবো। পরে তিনি পায়ে হেঁটে বিভিন্ন স্থান পরিদর্শনের পাশাপাশি নিজেও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন, যা এসে শেষ হয় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে। এ সময় এমপি গোলাম রসুল বলেন, চাঁদাবাজি ও অপরাধ মুক্ত পরিবেশ গড়ে তুলতে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায় প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।